এই অঙ্কটি তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 সালের বইয়ের পৃষ্ঠা 30 15 নম্বর প্রশ্ন। চলো আমরা শুরু করি। দেওয়া আছে কি 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। তাহলে ক নম্বর প্রশ্ন 4 জন শ্রমিক ওই দেওয়ালটি কত দিনে নির্মাণ করবে? তাহলে আমরা সাজিয়ে নেই। দেখো ক নম্বর আমি তুলেছি 16 জন শ্রমিক দেওয়াল নির্মাণ করে 7 দিনে। অতএব একজন শ্রমিক দেওয়াল নির্মাণ করে। তোমরা কিন্তু এখানে ভুল করবে না, কেননা আমরা যখন এখানে 16 এখানে 7 থাকে, তাইলে আমরা এইভাবে সরাসরি এভাবে লিখে দিই, তাই না? যে এই 7 থাকে উপরে, 16 আইসা পরে, এই 16 আইসা পরে নিচে, এইভাবে আমরা ভাগ করে ফেলি, দাগ দিয়ে ভাগ করে ফেলি, তাই না? এইভাবে করে ফেলি, কিন্তু এইভাবে করলে হবে না। কেন হবে না? এখানে দেখতে হবে যে দিনের অঙ্ক, দিন কম লাগলো না বেশি লাগলো। এর জন্য তোমরা এই জায়গাটা কিন্তু ভালোভাবে মনে রাখবে যে এখানে গুণ হবে। কেন গুণ হবে? দেখো 16 জন শ্রমিক দেওয়াল নির্মাণ করে 7 দিনে, তাইলে একজন শ্রমিকের সময় আরো মাসের পর মাস লাগবে, তাই না? ব্যাপারটা বুঝতে পেরেছ? যে শ্রমিকের সংখ্যা এখন কমছে, তাই দিনটা বেড়ে যাবে। এর জন্য আমাদের এখানে 16 গুণ 7 দিনে এভাবে দিতে হবে। অতএব কতদিন? 4 দিন। 4 জন শ্রমিক দেওয়াল নির্মাণ করে। এবার কিন্তু ভাগ হবে। এবার কিভাবে ভাগ হবে? একটা দাগ দিব, পরে 16 গুণন 7 নিচে 4 সমান এত। এখন কাটাকাটি আমরা কাটাকাটি করতে পারি অবশ্যই। 4 দিয়ে 7কে যায় না, 16কে যায়। 4 4 16। এবার 4 গুণন 7 আছে, 4 গুণন 7 কত হয়? 28 দিন। 28 দিন। ক নম্বরের উত্তর আমাদের বের হয়ে গেছে। এবার দেখো খ নম্বর, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে প্রশ্নে দেওয়া ছিল যে 16 জন শ্রমিক 7 দিনে দেওয়াল নির্মাণ করে। 7 দিনে দেওয়াল নির্মাণ করে 16 জন শ্রমিক। কেননা আমাদের শ্রমিকটা বের করতে হবে। যে আগেই বলেছি যে জিনিসটা উত্তরটা বের করতে হবে সেই জিনিসটা ডান পাশে রাখবে। যে জিনিস, যেমন আমাদের শ্রমিক বের করতে হবে, শ্রমিকটাকে ডান পাশে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। 7 দিনে দেওয়াল নির্মাণ করে 16 জন শ্রমিক। অতএব 1 দিনে দেওয়াল নির্মাণ করে, এটা আমাদের গুণ হবে। দিনের অঙ্ক তো, দিনের অঙ্ক সবসময় গুণ হবে, খেয়াল রাখবে। অতএব 2 দিনে দেওয়াল নির্মাণ করে, এখানে ভাগ চিহ্ন দিয়ে ওপরে 16 গুণন 7 কাটাকাটি করেছি। 2 দিয়ে 16কে কাটলে 8 হয়, 8 দিয়ে 7কে গুণ করলে 56 হয়। 56 জন শ্রমিক। তাহলে এবার উত্তর আমাদের কি বের করতে হবে? তো অতিরিক্ত শ্রমিক লাগবে 56 বিয়োগ 16। এই যে এখানে 16 জন দেওয়া আছে, তাহলে এত জন সমান 56 থেকে 16 আমরা বিয়োগ করে দিলে 40 জন হয়। 40 জন। তাইলে খ নম্বরের উত্তর আমাদের কি বের হলো? যে অতিরিক্ত 40 জন শ্রমিক লাগবে।